আইবি আমার লাগে, সারা রাত ধরে মজা দিমু। কি ধরনের মজা? সারা রাত ধরে এটা চুষে দিয়ে মজা দিব, যা মন চাই তাই। টাকা দিস। আরে কিসের চোষা আর কিসের টাকা? নেকা খোকা, তাই না তুই? তোর ললিপপ চুষে মজা দিব। এত রাতে আপনি এখানে কি করেন? আমার কাজই হচ্ছে তোদের মতো মালদারদের মজা দিয়ে টাকা নেওয়া। একদম চুপ করেন। কিসের মজা সেটা আগে বলেন। আমি আসলে ওইসব কাজ করে বেড়াই, আর আজকে কোনো ধান্দাই হয়নি। বাড়িতে অসুস্থ মা বাবা রয়েছে, তাই তুই যত টাকা চাস দিয়ে যা, মজা নিয়ে নে। ও তাই আফু, আমি ওরকম না গো, কিন্তু তোমার কথা শুনে খুবই কষ্ট হলো। শুধু কষ্টই হইব, কেউ টাকা দিয়ে হেল্প করে না, না কাজ দিয়ে। আমিও চাই এখান থেকে বের হইতে। আচ্ছা ঠিক আছে আপু, এই নাও, এটা আমার কার্ড। আমার অফিসে এসো, একটা চাকরি দিব। আর এই নাও 5,000 টাকা, এটা দিয়ে বাসায় ভালো কইরা বাজার নিয়ে যাও। আমার কোনো ক্ষতি না করে আমাকে এতগুলো টাকা দিলেন, আমার আবার কাজও দিবেন। আল্লাহ আপনাকে ফেরেশতা হিসেবে আজ আমার কাছে পাঠিয়েছে। আপনি অনেক ভালো মনের মানুষ, আমি আপনার জন্য অনেক দোয়া করব ভাইয়া। আপনি আমাকে বাঁচিয়েছেন। আচ্ছা যাও যাও, এখন তাড়াতাড়ি যাও। সর্বনাশ, পুলিশ এত রাতে! ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 2টা বেজে গেছে। এত রাতে তো পুলিশের থাকারই কথা না, কাজ সেরেছে। আমি পিছনে তাকালাম এবং লুকিয়ে গ্লাসে তাকিয়ে দেখার চেষ্টা করলাম। সঙ্গে সঙ্গে গাড়ির গতিও কমিয়ে আনলাম। পুলিশের গাড়িটা আর একটু কাছে আসেই আমার বুকটা একটু ধূপ করে উঠল। আবারও সর্বনাশ, এত গাড়ি! গাড়িটা আমাকে অতিক্রম করে। মনে মনে ভাবলাম, যাহ, সেটা ভেবেছিলাম সেটাই কেটে গেল। ভাবতে না ভাবতেই পুলিশের গাড়িটা আমার বাইকের সামনে থামলো। আমি তখন বাইকটা থামালাম। আমি বাইক থেকে নেমে যাই। লক্ষ্য করলাম পুলিশের গাড়ি থেকে 2জন অফিসার নেমে পড়ল। কাম সারছে রে, এটা পুলিশ না র্যাব? উফ! কালো পোশাক পরা লোক দুটি আমার দিকে তাকিয়ে আসছে। বাইক ছেড়ে দৌড় দিব কি, নাকি বাইক ঘুরিয়ে ফালাবো কম্পিউটারের বাইসিটি গেমের মতো? কিছুক্ষণ দৌড়ানোর পর কেসটা শেষ হতো। এগুলি ভাবতে ভাবতে যাব, অফিসার দুটি আমার কাছে চলে আসে আর বলে, এত রাতে কোথায় থেকে আসলে? অফিস থেকে। আমার জানা মতে অফিস বিকেলে ছুটি হয়, কিন্তু এত রাতে অফিস থেকে আসলে? কিছু কাজ ছিল তাই। এত রাতে? কথাটা শুনে আমি গাড়ির দিকে তাকালাম। দেখি কালো পোশাক পরা গাড়ির সাথে হেলান দিয়ে আছে একটা মেয়ে অফিসার। আমি আমার চোখ দুটি ফেরাতে পারছি না। কালো পোশাক পরা, চোখে কালো চশমা পরে আছে, মনে হচ্ছে কোনো সিনেমার হিরোইন। কোনো একটা সুইট হবে জারবের। আর কিছু বলবো না, কারণ আপনারা আবার বলতে পারেন খারাপ বলা। আপনি কোন অফিসে কাজ করেন? আমি কোনো কথা বলছি না, শুধু ওই হিরোইনকে দেখাই যাচ্ছে। আমার দিকে আসছে, মনে হচ্ছে সিনেমার কোনো হিরোইন আসছে। টাইট ফিটিং পোশাক পরেছে, মনে হচ্ছে না এই কোনো র্যাবই হবে। সিনেমার মধ্যে পুলিশের রোল দেয় সেরকম ভাবে দেখা যাচ্ছে। কোয়াইট হট। আর কিছু বলবো না, যদি আপনারা আমাকে খারাপ পোলাপাইন ভাবেন। মহিলা অফিসারটি আমার কাছে এসে দাঁড়ালো আর গাড়ির নাম্বার দেখে বলল, এত রাতে এরকম ভাবে গাড়ি চালাই নাকি? আহা, কত সুন্দর কণ্ঠ! চাকরি না করে কোনো সংবাদ নিউজে কাজ করতো তাহলে ভালো হতো। এইমাত্র অফিস থেকে বের হলাম, তাই দ্রুত বাসায় যেতে হবে। তা গাড়ির নাম্বারটা কি বলেন? ম্যাম, আপনি মনে হয় চোখে দেখেন না। আমার কথাটা শুনে ম্যাম রাগী লুকে নিয়ে তাকালো। যেটা বলছি সেটা করেন। আহা, কি সুন্দর কণ্ঠ রে! রাগী না, এটা মধুর মতো কণ্ঠ। যদি সারাদিন এভাবে আমাকে কথা শুনিয়ে যেত তবুও রাজি হতাম কথা শুনতে। ওই যে দেখুন ম্যাম। গাড়ির কাগজ আছে? জি, এই নিন। কথা বলার ভঙ্গি দেখে মনটা কেমন জানি ভালো লাগছে। আহা, কি চোখের চাউনি, শুধু প্রেমে পড়তে চাই। কাগজ দেখে বলল, দেন। কাগজ দেখে আমাকে দিয়ে দেয়।
কোন অফিসে চাকরি করেন আপনি? আর আমার জানা মতে এত রাত পর্যন্ত ডিউটি হয় না। মাল্টিমিডিয়া কোম্পানি, আর তাদের সময় আমাদের সময় এক না। এটা ভিডিও কনফারেন্স করতে করতে কখন যে এত রাত হয়েছে আমি নিজেও জানি না। তা এভাবে গাড়ি চালাচ্ছিলেন কেন? ফাঁকা রাস্তা, তাই ভালো লাগছিল। আর কোনোদিন যদি আবার এরকম গাড়ি চালাতে দেখি তাহলে সোজা হাজতে। বালিকা, আমি তোমার ওই মনের হেজত থানায় বন্দি করে রাখো, আমি কখনো বের হব না। আমি ভাবলাম আর বললাম, জি ম্যাম। রতন, চল। চলেন ম্যাডাম। আহা ম্যাম, তোমার প্রেমে অন্ধ হয়ে গেছে। ম্যাম অফিসার আর দুজন অফিসার চলে যেতে পিছন দিকে ঘুরে যাচ্ছে। আমি তখন বললাম, তানজিন ম্যাম, একটা কথা বলতে চাই। আমার কথাটা শুনে ম্যাম রতন আর অফিসারটি আমার দিকে কেমন জানি লোক নিয়ে তাকালো, কারণ নাম জানলাম কেমন করে। তার কালো পোশাকের সাথে একটা ব্যাজ আছে, সেখানে লেখা আছে, বলো। আপনি যদি র্যাব না হতেন তাহলে আপনার সাথে প্রেম করতাম। এটা বলার সাথে অফিসার রতন আর মানিক হাসছে। ক্যাম্পে নিয়ে একটা রুলের ডলা দিয়ে প্রেম করার ইচ্ছে পূরণ হইবে। আপনি যদি অবিবাহিত হন তাহলে প্রস্তাব দিয়ে বিয়ে করতে পারি আপনাকে। এটা শুনে অফিসার রতন আর মানিক অফিসার হাসছে। তানজিন ম্যাম আরো রেগে গেল। পোষা মেয়েটির লাল বর্ণের চেহারার আকর্তি হয়েছে। আহা, রাগলে তো আরো বেশি সুন্দর লাগে। অফিসার তাজনিন আরো রেগে গিয়ে বলল, আপনাকে ক্যাম্পে নিয়ে রুলের ডলা দিলে ভালো হবেন। ক্যাম্পাসে একটা কেনা 10টা রুলের ঢলা খেতে রাজি আছি আপনার জন্য। চোখ বড় বড় করে চেয়ে আছে। তাজনিন ম্যাম, আপনি চাইলে আপনার বাসায় গিয়ে প্রস্তাব দিয়ে আসতে পারি। আহা, কত সুন্দর করে হেঁটে যাচ্ছে, পুরো হিরোইনের মতো। যদি আমি নায়কের মতো হতাম তাহলে জোর করে গিয়ে ভালোবাসি কথাটা বলে আসতাম। আমি নায়ক না, তাই আশাটাও অসম্পূর্ণ হয়ে রইল। তাজদিন রাগ করে গাড়ির দিকে যাচ্ছে, কারণ এটা শুনতে চাইনি। অফিসার রতন আর মানিক দুজনে হাসছে। আমি জিজ্ঞেস করলাম, স্যার, ম্যাম কে? নতুন জয়েন করেছে। বাসা কোথায়? সিরাজগঞ্জ। ধন্যবাদ স্যার। আসি, আবার কথা বলা দেখলে অসুবিধা আছে। বলে অফিসার দুজনে চলে গেল। আমি শুধু গাড়ির দিকে চেয়ে আছি। অফিসার দুজন গাড়িতে উঠে পড়লো। গাড়ি ছেড়ে দেয়। মনে মনে কি যেন ভেবে হেসে উঠি। তারপর আমি বাইক নিয়ে বাসার দিকে রওনা দিই। পরদিন দেখি ওই মেয়ে আমাকে পিছন থেকে ডাক দিল। এই ছেলে, শোনো। জি বলুন ম্যাডাম। আমাকে কি সত্যি ভালোবাসো? হ্যাঁ ম্যাডাম, আমি আপনাকে সত্যিই ভালোবাসি, অনেক ভালোবাসি। আপনি চাইলে এখনই বিয়ে করতে পারি। আমি আপনাকে সারা জীবন ভালোবাসবো, অনেক আগলে রাখবো। কিন্তু ম্যাডাম, আপনি আমাকে এভাবে বলছেন কেন? এজন্যই, কারণ আমাকে এভাবে কথা বলার সাহস কেউ আজ পর্যন্ত পায়নি। সেজন্য আমি একটা প্রেমও করতে পারিনি। তাহলে সত্যি আমাকে ভালোবাসবেন? না, ভালোবাসতে পারবো না। তবে চাইলে আমরা এই মুহূর্তে বিয়ে করে সারা জীবন একসাথে থাকবো। তাহলে তো আরো বেশি ভালো হয়। তাহলে চলুন এক্ষুনি। তারপর সোজা বিয়ে করে ফেললাম। কাজে অফিসে গিয়ে বিশ্বাসই হচ্ছে না, আমি কিনা এত সুন্দর পুলিশ মেয়েকে বিয়ে করলাম। আম্মুকে আগে থেকে বলা হয়েছে, তাই আম্মু সব জানে। তারপর বাসার সাথে সাথে আম্মু বলল, কিরে, এই মেয়ে বুঝি আমার পুত্রবধূ? মাশাল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। বৌমা, ঘরে আসো। আমি খুব লাকি আপনার মতো একজন মা পেয়েছি বলে। আমি কখনো মায়ের ভালোবাসা পাইনি। আমাকে আপনি সবসময় পাশে রাখবেন তো মা? আরে পাগলি, রাখবো। তুমিই তো আমার সব। আমারও তো ছেলে, আর তো কেউ নেই। আজ থেকে তুমি আমার মেয়ে। আম্মু শুধু কি ওরাই বুকে নেবে, আমাকে নেবে না? আচ্ছা ঠিক আছে, তোরা দুজন আমার বুকে আয়। তারপরে আমাদের দুজনকে আম্মু জড়িয়ে ধরলো। গল্পটি এখানে শেষ হলো। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।